আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। Redmi Note সিরিজ সম্পর্কে আমরা সবাই জানি। সাকসেস এর এক মূল চাবিকাঠি হচ্ছে Redmi Note সিরিজ, যা দিয়ে Redmi সবথেকে বেশি আলোচনায় এসেছিল একসময়। বাট বর্তমানে Redmi Note সিরিজ সম্পর্কে আমরা বিভিন্ন কথাবার্তা শুনতে পাচ্ছি। অনেকে স্মার্টফোনগুলো প্রথম অবস্থায় পারচেজ করে নেক্সট ডে বিভিন্ন সমস্যা তারা ফেস করছে। হয়তো সেগুলো নিয়ে আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি Redmi নিউ স্মার্টফোন যেটা বাংলাদেশে লঞ্চ করেছে Redmi Note 13 4G। স্মার্টফোনটি বাংলাদেশের দুটি ভেরিয়েন্টে পাবেন। 6128 বর্তমান প্রাইস 22,999 টাকা, 8256 বর্তমান প্রাইস 25,999 টাকা। বাট একটি বিষয় আমি ভেবেছিলাম হয়তো তাদের 5G সিরিজটা বাংলাদেশে লঞ্চ করবে। বাট একটু হতাশ করেছে আমাদেরকে। এটা আসলে আমরা দেখতে দেখতে সয়ে গেছি। বিষয়টা ঠিক এমনই। এবার তারা যেহেতু 4G সিরিজটা লঞ্চ করেছে, আজকে আমরা এই স্মার্টফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। স্মার্টফোনটির ক্যামেরা কেমন, পারফরম্যান্সের দিক থেকে কেমন, স্মার্টফোনটির ওভারঅল লুক কেমন, সবকিছুই আজকের ভিডিওতে থাকবে। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করব। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল। এই স্মার্টফোনটির দুটি ভেরিয়েন্ট রয়েছে এবং এই দুটি ভেরিয়েন্ট সহ আরো অন্যান্য সকল Xiaomi স্মার্টফোন পারচেজ করতে চাইলে যোগাযোগ করতে পারেন মোবাইল স্কয়ার Xiaomi অফিসিয়াল ব্র্যান্ড শপ। তাদের কাছ থেকে পারচেজ করলে এবং আমাদের চ্যানেল রেফারেন্স যদি প্রোভাইড করেন, সেই ক্ষেত্রে একটা আকর্ষণীয় মূল্য ছাড় পাবেন। অবশ্যই তাদের শপটি ভিজিট করতে একদমই ভুলবেন না। ভিউয়ার্স, প্রথমেই দেখে নিই এই ডিভাইসটির বক্স কন্টেন্টে আমরা কি পাচ্ছি। বক্সটা ওপেন করলেই পাচ্ছেন একটি খুব সুন্দর একটি ব্যাক কভার, যার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। পাচ্ছেন একটি সিম ইজেক্টর পিন, ইউজার ম্যানুয়াল গাইড, টাইপ এ টু টাইপ সি একটি চার্জিং কেবল, পাচ্ছেন 33 ওয়াটের একটি চার্জার এবং সর্বশেষ Redmi Note 13 4G স্মার্টফোনটি। ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কথা বলতে গেলে স্মার্টফোনটার সাইড প্যানেলটা পলিকার্বনেট ফাইবার বডি হলেও এটার ব্যাক ম্যাটেরিয়ালসে কিন্তু গ্লাস ব্যবহার করা হয়েছে। তবে কোন জেনারেশনের গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা নিয়ে সঠিক কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত পাইনি। স্মার্টফোনটার মধ্যে প্রচুর পরিমাণ ফিঙ্গার ক্যাচ করে, সো যার ফলে ছাপগুলো পড়ে যাচ্ছিল দেখতে পাচ্ছিলাম। জাস্ট আপনাকে একটু ক্লিন করে ব্যবহার করতে হবে। তবে স্মার্টফোনটিকে প্রোটেক্ট রাখার জন্য যেকোনো একটি ব্যাক কভার ব্যবহার করার ট্রাই করবেন। অন্যথায় এটার বক্সে যে ব্যাক কভারটি দেওয়া হয়েছে সেটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে, চাইলে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। ক্যামেরা বাম্পের স্টাইলটাও আমার কাছে বেশ মিনিমাল লেগেছে, বেশ এলিগেন্ট, অন্যান্য স্মার্টফোনের তুলনায় একটু ডিফারেন্ট। বাট এখানে প্রচুর পরিমাণে ডাস্ট জমে যায়, জাস্ট একটু ক্লিন করে ব্যবহার করার ট্রাই করবেন। সাইড প্যানেলে পাচ্ছি পাওয়ার বাটন এবং ভলিউম লকার, উপরের দিকে পাচ্ছি 3.5 মিলিমিটার ইয়ারফোন পোর্ট, সেকেন্ডারি স্পিকার, আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। নিচের দিকে পাচ্ছি স্পিকার, মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি সিম ট্রে পয়েন্ট। এখানে আপনি দুটি সিম অথবা একটি সিম একটি মেমরি কার্ড ব্যবহার করতে পারবেন। যেহেতু স্পিকারের কথা এসেছে, স্মার্টফোনটার মধ্যে কিন্তু ডুয়াল স্টিরিও স্পিকার অফার করা হয়েছে, যার সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। বেশ লাউড, ক্রিস্পিনেস, বেশ ভাইব ক্রিয়েট করা একটা সাউন্ড কোয়ালিটি স্মার্টফোনটার মধ্যে পাচ্ছি এই বাজেট সেগমেন্টের মধ্যে। এই স্মার্টফোনটার যে ফ্রন্ট প্যানেল, সেখানে কিন্তু খুব অসাধারণ একটি ডিসপ্লে দেখতে পাচ্ছেন, যেটা একটা মিডল পাঞ্চল ডিসপ্লে। সবকিছু মিলে স্মার্টফোনটা আউটলুকের জায়গা থেকে কোনো অংশেই পিছিয়ে থাকবে না এই বাজেট সেগমেন্টে অন্যান্য স্মার্টফোনের তুলনায়। আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লেগেছে, এলিগেন্ট লেগেছে এবং সবার থেকে একটু আলাদাই লেগেছে। ডিসপ্লের কথা যেহেতু এসেছি, এখানে আমরা অ্যামোলেড প্যানেলের ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে পাচ্ছি, যা 6.67 ইঞ্চি। রেজোলিউশন পাচ্ছি 1080x2400 পিক্সেল, কিপ্যাড পাচ্ছি 395, কর্নিং গোরিলা গ্লাসের 3 প্রোটেকশন পাচ্ছি, 120 হার্টজ রিফ্রেশ রেট রয়েছে, পাশাপাশি পাচ্ছি 1800 নিটস পিক ব্রাইটনেস। এটার যে নিট ব্রাইটনেস, সেটা কিন্তু আমার কাছে মোর এনাফ লেগেছে। স্মার্টফোনটি ইনডোরে তো ইজিলি ইউজ করতে পারবেন, ভিজিবিলিটি খুব ভালো থাকবে, আউটডোরেও কোনো সমস্যা হবে না। তবে ডিরেক্ট সানলাইটে মোটামুটি ঠিকঠাক আছে এবং কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপেরিয়েন্স পাচ্ছিলাম। তবে অবশ্যই আপনাকে অটো মোডে রাখতে হবে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে যে কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে, সেটা কিন্তু বেশ ভালো। 120 হার্টজ রিফ্রেশ রেট, সেটা আমার কাছে বেশ স্মুথ লেগেছে। টাচ রেসপন্স নিয়ে কোনো ইস্যু পাইনি। বেশ স্মুথ টাচ একটা ফিলিং কিন্তু স্মার্টফোনটিতে পাচ্ছিলাম। সবথেকে ভালো লেগেছে এটা চিন এবং বেজেল এরিয়া। এটা কিন্তু বেশ মিনিমাল করা হয়েছে। এই বাজেট সেগমেন্টে অন্যান্য স্মার্টফোন কিন্তু এতটা থিক টাইপের চিন বেজেল দিতে পারে না, যেটা এই স্মার্টফোনটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি কিন্তু ক্যামেরাটাও বেশ মিনিমাল করা হয়েছে। স্মার্টফোনটা কনটেন্ট ওয়াচিং এ এক্সপেরিয়েন্স নিয়ে কোনো ঘাটতি পাবেন না, শার্পনেস এ কোনো ঘাটতি ছিল না, কালারগুলো বেশ পাঞ্চি ছিল। যারা কনটেন্ট দেখতে বেশি পছন্দ করেন, তাদের জন্য একটা ইমার্সিভ ডিসপ্লে কিন্তু এই স্মার্টফোনটি অফার করছে। এই স্মার্টফোনটির আরো একটি হাইলাইটিং পয়েন্ট হচ্ছে স্মার্টফোনটার ক্যামেরা। এই প্রাইস পয়েন্টে তারা এখানে হাইলাইট করেছে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, একটি 2 মেগাপিক্সেলের সেন্সর, ফ্রন্ট সেলফি ক্যামেরা পেয়েছি 16 মেগাপিক্সেল। স্মার্টফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনি কিন্তু সর্বোচ্চ 1080 30 এফপিএস এ ভিডিও রেকর্ড করতে পারবেন।
কোনো প্রকার স্ট্যাবিলাইজেশন এখানে থাকছে না। সো আপনাকে একটু শক্ত হাতে ভিডিও করতে হবে, সেক্ষেত্রে মোটামুটি বেটার ভিডিও কোয়ালিটি পেয়ে যাবেন। ক্যামেরা আউটপুটের কথা বলতে গেলে 108 মেগাপিক্সেল ক্যামেরার মতো এটার ডিটেল কোয়ালিটি কিন্তু এতটা বেটার ছিল না। অনেক জায়গায় ডিটেল লস ছবি আমি পেয়েছি। লো লাইটের ছবিগুলো প্রচুর নয়েজ বেড়ে যায় এবং গেনের পরিমাণ বেড়ে যায়। সো চেষ্টা করবেন একটু ভালো আলোতে ছবি তোলার। ডিরেক্ট সানলাইটের ছবিগুলো বেশ শার্প ছিল। কিছু জায়গায় ডিটেল মোটামুটি ভালো ছিল, আবার কিছু জায়গায় এটা ভালো ব্যালেন্স করতে পারেনি। ডায়নামিক রেঞ্জ, এইচডিআর আরেকটু ইমপ্রুভ করার প্রয়োজন আছে। এছাড়া এটার যে এজ ডিটেকশন সেটাও অ্যাভারেজ, কাজ চালিয়ে নেওয়ার মতো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল। তবে ইন ডেপথে আমরা এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল অনুযায়ী লো লাইটে মোটামুটি ছবি দিচ্ছিল, তবে গেনের পরিমাণ বেড়ে যায়। এজ ডিরেকশন আরেকটু পারফেক্ট হওয়া দরকার ছিল। ডায়নামিক রেঞ্জ আরেকটু বেটার ব্যালেন্স করতে পারলে দেখতে আরো ভালো লাগতো। এইচডিআরটা আমার কাছে একদমই পারফেক্ট মনে হয়নি বাজেট বিবেচনায়। 16 মেগাপিক্সেল হিসেবে ওকে, বাট কিছু জায়গায় প্রাইস বিবেচনায় বিবেচনা করতে গেলে এই স্মার্টফোনটা অনেকাংশেই ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরাতে পিছিয়ে পড়বে। ভিউয়ার্স, একটি বিষয় শেয়ার করতে একদমই ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে স্মার্টফোনটার মধ্যে রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, আপনাদের চাহিদা এবার পূরণ করেছে রেডমি। এই সিরিজের মধ্যে এবার তারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে এসেছে, যেটা আমরা এতদিন দেখতে পেতাম যে অ্যামোলেড ডিসপ্লে আছে বাট ফিঙ্গারপ্রিন্ট ছিল সাইড মাউন্টেড। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। পাশাপাশি এখানে আমরা ফেস আনলকও পাচ্ছি, যেটাও যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি। পারফরম্যান্সের ক্ষেত্রে স্মার্টফোনটার মধ্যে আমরা LPDDR4X এর RAM পাচ্ছি UFS 2.2 স্টোরেজ টাইপের ROM। স্মার্টফোনটার প্রসেসরে ব্যবহার করা হচ্ছে Qualcomm Snapdragon 685, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা CPU। স্মার্টফোনটার GPU থাকছে Adreno 610। স্মার্টফোনটা MIUI 14 এর সাথে রয়েছে Android 13। আমার কাছে স্মার্টফোনটি 6GB RAM 128GB ROM এর ভেরিয়েন্ট রয়েছে। স্মার্টফোনটির মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত ভালো। তবে স্মার্টফোনটার মধ্যে কিছু প্রিইনস্টল অ্যাপ দেখতে পাবো, চাইলে আপনি তা আনইনস্টল করে দিতে পারেন এবং সেটাই বেটার হবে। স্মার্টফোনটার মধ্যে অ্যাপ টু অ্যাপ সুইচের ক্ষেত্রে কোনো প্রকার ল্যাগ বা লেটেন্সি স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি। অ্যাপ ওপেনিং টাইমও আমার কাছে যথেষ্ট ফাস্ট মনে হয়েছে। তবে ইন ফিউচারে গিয়ে এটার রেজাল্ট যে কেমন হবে সেটা কিন্তু এখন বলা যাচ্ছে না। হ্যাঁ, এই ধরনের সমস্যা আমরা Xiaomi স্মার্টফোনগুলোর মধ্যে ফেস করি। প্রথম অবস্থায় স্মার্টফোনটার মধ্যে ভালো স্পেসিফিকেশন দেয় এবং সেই অনুযায়ী আমরা স্মার্টফোন পারচেজ করি। পারচেজ করার পর বেশ কিছুদিন যাওয়ার পরে বিভিন্ন আপডেট আসে এবং বিভিন্ন সমস্যা তৈরি হয়। এবং এটার জন্য দায়ী একমাত্র Xiaomi। Xiaomi যদি এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখে, সেক্ষেত্রে আই থিংক বেটার হবে একমাত্র যারা Xiaomi ইউজার আছেন। অনেকেই শুধুমাত্র এই বিষয়গুলোর জন্য এই ব্র্যান্ডটাকে সুইচ করে অন্য স্মার্টফোন ব্র্যান্ডে সুইচ হয়ে যাচ্ছে। এটা আশা করছি Xiaomi মাথায় রাখবে। স্মার্টফোনটার মধ্যে ওভারঅল এক্সপেরিয়েন্স আমার কাছে ঠিকঠাক ছিল। মোটামুটি যারা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ইউজ করে থাকেন তারাও স্মার্টফোনটার মধ্যে ইউজফুল ভাবে ইউজ করতে পারবেন। তবে সমস্যা হচ্ছে এটার জিপিইউ। এটা জিপিইউটা কিন্তু বেশ পুরাতন, যার ফলে স্মার্টফোনটার মধ্যে হাই গ্রাফিক্স এর কোনো গেম কিন্তু এতটা স্মুথলি প্লে করতে পারবেন না। 2D 3D অফলাইন অনলাইন গেমগুলো খুবই স্মুথলি প্লে করতে পারবেন। PUBG লাইট, ফ্রি ফায়ার স্মার্টফোনটার মধ্যে ঠিকঠাক খেলা যাচ্ছিল, তেমন একটা সমস্যা ছিল না। এমনিতে মোটামুটি ওভারঅল গুড। তবে এই বাজেট সেগমেন্টে যখন একটি কাস্টমার একটি স্মার্টফোন পারচেজ করে, তখন কিন্তু সে আশাই করে এটার মধ্যে একটা ভালো গেমিং এক্সপেরিয়েন্স পাবে। স্মার্টফোনটার মধ্যে PUBG, কল অফ ডিউটি, আশফাল 9 এই ধরনের গেমগুলো খেলতে গেলে এতটা বেটার গেমিং এক্সপেরিয়েন্স পাবেন না। তবে স্মার্টফোনটার মধ্যে কিছুটা সফটওয়্যার বাগও পেয়েছি, বিশেষ করে গেম খেলার ক্ষেত্রে। হয়তো নেক্সট কোনো রিভিউতে সেটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করার ট্রাই করব এবং সেই জন্য আপনাকে কিন্তু ভিডিওতে লাইক করে দিতে হবে, কমেন্ট করতে হবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। কেননা খুব শীঘ্রই স্মার্টফোনটার একটা গেমিং রিভিউ আমরা ডেডিকেটেডলি আপনাদের জন্য নিয়ে আসবো। আশা করছি পারফরম্যান্স সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছেন। এখন পর্যন্ত ওভারঅল একটা ঠিকঠাক পারফরম্যান্স পাচ্ছিলাম Redmi Note 13 4G থেকে। ব্যাটারির দিক থেকে স্মার্টফোনটার মধ্যে আমরা 5000 mAh এর ব্যাটারি পেয়েছি, যার চার্জ ব্যাকআপ ছিল দুর্দান্ত। এবং দুর্দান্ত ছিল এটার বক্সে থাকা চার্জার, সেটা কিন্তু 33 ওয়াট, যেটা এই প্রাইস পয়েন্টে আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। যাতে এই স্মার্টফোনটিকে আপনি 70 মিনিটের মধ্যে 0 to 100% চার্জ করে নিতে পারবেন খুব ইজিলি। পাশাপাশি এই স্মার্টফোনটার যে চার্জ ব্যাকআপ, স্মার্টফোনটার মধ্যে আমরা সোশ্যাল মিডিয়ার অ্যাপগুলো ব্যবহার করেছি। ওভারঅল 60 হার্জ ব্যবহার করেছি, মাঝে 120 হার্জ ব্যবহার করেছি। সব মিলে স্মার্টফোনটা প্রায় আমাকে 1.5 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারছিল নরমাল ইউজে। বাট একটু হেভি পুশ করলে, একটু হেভি ইউজ করলে, একটু গেম খেললে অনায়াসে প্রায় 1 দিনের ব্যাটারি ব্যাকআপ এই স্মার্টফোনটি আপনাকে দিতে পারবে। 120 হার্জ ব্যবহার করলে, নরমাল ইউজ করলেও 1 দিন পার করতে পারবে এই স্মার্টফোনটি। পাশাপাশি যদি টানা গেম খেলেন, যারা একটু ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, ফুটবল এই ধরনের গেমগুলো খেলতে চান, তারা কিন্তু স্মার্টফোনটার মধ্যে 4.5 থেকে 5.5 ঘন্টার মতো একটা স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন অনায়াসে। স্মার্টফোনটা আমরা দুটি ভেরিয়েন্টে পাচ্ছি, একটি ভেরিয়েন্ট 23,000 টাকা এবং একটি ভেরিয়েন্ট 26,000 টাকায়। এখন এই প্রাইস পয়েন্টে এই স্মার্টফোনটিকে বিবেচনা করতে হলে স্মার্টফোনটা বেশ কিছু ভালো দিক আমরা পেয়েছি, স্মার্টফোনটার বেশ কিছু ল্যাকিংস পয়েন্ট আমরা পেয়েছি।
ভালো দিকগুলোর মধ্যে স্মার্টফোনটার ডিজাইন অসাধারণ ছিল। যে কারো কাছে ভালো লাগবে। খুব সুন্দর, সুন্দর ২-৩ টি কালার এখানে পেয়ে যাচ্ছেন। স্মার্টফোনটার মধ্যে আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছি। যেটা এই মুহূর্তে নোট সিরিজে ইমপ্লিমেন্ট করা অনেক বেশি দরকার ছিল এবং করেছেও। যেটা ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করছিল। পাশাপাশি স্পিকারের সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। খুব সুন্দর একটি ডিসপ্লে পাচ্ছি যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। সাথে 120 হার্টজ এর রিফ্রেশ রেটও পাচ্ছি। স্মার্টফোনটার মধ্যে যে ল্যাকিংস পয়েন্ট আমি পেয়েছি সেটা হচ্ছে এটার RAM ভেরিয়েন্ট। ৳২৩,০০০ প্রাইস পয়েন্টে ৬ জিবি না হয়ে যদি ৮ জিবি হতো সেক্ষেত্রে আরো বেশি বেটার হতো। স্মার্টফোনটার যে প্রসেসর, এটা যদি আপনি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো ইউজ করেন, নরমালি নেট-টেট ইউজ করেন, আপনার তেমন কোনো সমস্যা হবে না। বাট এটার যে জিপিইউ সেটা কিন্তু অনেক পুরাতন। সো এটার মধ্যে আমরা বেটার গেমিং এক্সপেরিয়েন্স পাচ্ছি না। এটা অবশ্যই মাথায় রাখবেন যারা এই স্মার্টফোনটি পারচেজ করবেন। এছাড়াও এই স্মার্টফোনটার যে ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে তারা যে হাইলাইটটা করেছে সেটার এক্সপেরিয়েন্স কিন্তু আমার কাছে তেমন মনে হয়নি। স্মার্টফোনটার রেজাল্ট এতটা বেটার ছিল না। ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা, পাশাপাশি এটার মধ্যে আমরা কোনো প্রকার 4K ভিডিও রেকর্ডের সুবিধা পাচ্ছি না, যেটা আমাদের জন্য থাকা অনেক বেশি ইম্পোর্টেন্ট ছিল। অনেকেই 4K ভিডিও করতে চায় এবং দরকারও হয়। অনেকে আছেন যারা একটু ভ্লগ-ট্লগ করতে পছন্দ করেন। তাদের জন্য 16 মেগাপিক্সেল একটু কমন হবে। এটা যদি আরেকটু বেটার হতো, সেক্ষেত্রে আরো বেশি বেটার হবে। এছাড়া স্মার্টফোনটার মধ্যে Gcam সাপোর্ট রয়েছে। সেটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে রেজাল্ট আরো কিছুটা বেটার আসবে বলে আমি ধারণা করছি। এছাড়া অন্যান্য দিকগুলো আমার কাছে মোটামুটি ঠিকঠাক মনে হয়েছে। স্মার্টফোনটা আমি ২ থেকে ৩ দিন হয়েছে ব্যবহার করেছি। তবে নেক্সট ডে স্মার্টফোনটা গেমিং এবং ক্যামেরা নিয়ে ডেডিকেটেড ভিডিও দেওয়ার ট্রাই করব। যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে বেশি, বেশি কমেন্ট করুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি আমি জাকারিয়া হাসান পার্থ। আপনারা দেখছিলেন জেকে টেক বিডি ইউটিউব চ্যানেল।